দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া এক বাংলাদেশি দোকান কর্মচারীকে বর্বরোচিত মারধর ও দোকানে ভাঙচুরের ঘটনায় 2 মালয়েশিয়ান যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আদালত তাদের 7 দিনের রিমান্ড দিয়েছেন। বুধবার কুয়ালা তেরেঙ্গানো ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক 2 সন্দেহভাজন স্থানীয় যুবকের বিরুদ্ধে রিমান্ডের আদেশ জারি করেন। আজ থেকেই তাদের রিমান্ড শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 7:15টার দিকে মালয়েশিয়ার কাম্পুং মাগ কেমাসের একটি মুদি দোকানে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী বাংলাদেশি নাগরিক দোকানটিতে ডিউটি করছিলেন। হঠাৎ করে অপরিচিত 3 মালয়েশীয় যুবক দোকানে প্রবেশ করে এবং কোনো কারণ ছাড়া ওই বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে। এক পর্যায়ে তারা জোরপূর্বক তার পাসপোর্ট দেখতে চায়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ভুক্তভোগী কিছু বলছে ওঠার আগেই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। সন্দেহভাজনদের মধ্যে একজন প্রথমেই বাংলাদেশিকে চড় মারে এবং একটি রাবারের পাইপ দিয়ে নৃশংসভাবে পেটাতে শুরু করে। পরবর্তীতে বাকি যুবকরাও হামলায় যোগ দিয়ে ওই কর্মচারীর মাথা ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে এবং দোকানের মালামাল ভাঙচুর করে তছনছ করে দেয়। হামলায় ওই বাংলাদেশি কর্মচারী মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তার ডান কপালে গুরুতর ফোলা জখম এবং ডান বাহুতে কালশিটে দাগ পড়েছে। বর্তমানে মালয়েশীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বিপজ্জনক অস্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে দেশটির দণ্ডবিধির 324 ধারা এবং ভাঙচুরের অভিযোগে 427 ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।